নির্বাচনটি যদি 2 বা 3 অংশে বিভক্ত করে করা হয়, মানে বিভাগগুলো ভাগ করে 3 ভাগে ভাগ করে এক এক দিন এক এক জায়গায় নির্বাচন করা হয়, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে বলে অনেকেরই ধারণা। সরকারের এই বিষয়টি ভেবে দেখা উচিত। বাংলাদেশের বিভাগগুলোকে 2 বা 3 ভাগে ভাগ করে আলাদা আলাদা তারিখে নির্বাচন ঘোষণা করা উচিত, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে। আসসালামু আলাইকুম। এবছরের নির্বাচন ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 12 তারিখে হওয়ার সম্ভাবনার কথা বেশি শোনা যাচ্ছে, কারণ রমজান শুরু হতে যাচ্ছে 18 তারিখের দিকে। তাই এই তারিখের মধ্যেই নির্বাচন অবশ্যই হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবারের নির্বাচনে প্রায় 8 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, যার মধ্যে সেনাবাহিনীও রয়েছে। এছাড়াও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি বিষয় যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে এবারের নির্বাচনে কেউই এআই টুল ব্যবহার করে অন্য প্রার্থী নামে মিথ্যা বানোয়াট খবর ছড়াতে পারবেন না। যদি করা হয় তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবেন এবং ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দেওয়া হবে। এটি খুবই ভালো উদ্যোগ। এবং প্রতিটি কেন্দ্রে, মানে 47,000 কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা থাকছে, মানে একজন প্রশাসনিক কর্মকর্তার শরীরে একটি ক্যামেরা লাগানো থাকবে, যে ক্যামেরায় সার্বক্ষণিক নির্বাচনের বিষয়বস্তু রেকর্ড করা হবে। যতই ভালোভাবে পরিচালনা করা হোক না কেন, বাংলাদেশে একদিনে নির্বাচন করলে সেটি সঠিকভাবে বা শান্তিপূর্ণভাবে করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এই নির্বাচনটি যদি 2 বা 3 অংশে বিভক্ত করে করা হয়, মানে বিভাগগুলো ভাগ করে 3 ভাগে ভাগ করে এক এক দিন এক এক জায়গায় নির্বাচন করা হয়, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে বলে অনেকেরই ধারণা। সরকারের এই বিষয়টি ভেবে দেখা উচিত। বাংলাদেশের বিভাগগুলোকে 2 বা 3 ভাগে ভাগ করে আলাদা আলাদা তারিখে নির্বাচন ঘোষণা করা উচিত, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে। কারণ এই 8 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে এই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্পন্ন হবে না, যেখানে ভোটারের সংখ্যাই প্রায় 10 থেকে 12 কোটির মতো। 8 লাখ আইনশৃঙ্খলা বাহিনী খুবই নগণ্য, এবং এর মধ্যে আনসারই রয়েছে 5 লক্ষ অধিক। তবে তারা কি করে শান্তিপূর্ণ করবে? তাই সরকারের উচিত এই নির্বাচনটি 2 বা 3 অংশে বিভক্ত করে আলাদা তারিখে করা, তাহলে নির্বাচনটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানী সহ সারা দেশে 8 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। তাদের মধ্যে 5,70,000 আনসার, 1,41,000 পুলিশ সদস্য এবং 60,000-এর মতো সেনাবাহিনী থাকবেন। এছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যরাও এই নির্বাচনে যুক্ত থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। ভোটারদের বিভ্রান্তি করতে ডিপ টেক, মিথ্যা, পক্ষপাতমূলক, অপপ্রচারমূলক, কুৎসা ও মানহানিকর কন্টেন্ট, যেমন ভিডিও এডিট, অডিও এডিট, বানোয়াট খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। এমনকি প্রার্থী ও দলীয় নেতাদের চেহারা বিকৃত করে কোনো প্রচারণা চালানো যাবে না। কেউ এসব কার্যক্রম করলে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা করা হবে। 47,000 ভোট কেন্দ্রে প্রতি কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে এবং পুলিশের সিনিয়র পোস্টে যিনি থাকবেন তার কাছে এই ক্যামেরাটি সংগ্রহ থাকবে এবং এর মাধ্যমে নির্বাচনের যাবতীয় বিষয়াদি রেকর্ড করা হবে। এটি ভালো উদ্যোগ, কিন্তু নির্বাচনটি আলাদা আলাদা করলে সব থেকে শান্তিপূর্ণ হবে এবং অংশগ্রহণমূলক হবে এবং জনগণ উৎফুল্লভাবে ভোট দিতে পারবে। কারণ এই 8 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে 10 থেকে 12 কোটি ভোটার শান্তিপূর্ণভাবে করা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। তাই অনেকেরই মত, নির্বাচনটি যদি আলাদা আলাদা দিনে করা হয় তাহলে নির্বাচনটি অনেক শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে বলে অনেকের ধারণা। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আমি মামুন চৌধুরী।